ভুলে গেছে, জানি না। গ্রুপে শুধু মেসেজ করে দেয়, ক্লাস চলছে দেয়। আজকে হলো তোর ডে 7 আই গেস। ঠিক আছে, এটা হলো এখানে। ঠিক আছে, আজ সিএসএস এর আরো প্রপার্টিজ গুলো কভার করি। ঠিক আছে, একটা আচ্ছা। প্রপার্টি হয় তোর মিডিয়া কোয়েরি। ঠিক আছে, মিডিয়া কোয়েরি কিসের জন্য হয় আগে বুঝি। মিডিয়া কোয়েরি হয় রেসপন্সিভ বানাবার জন্য। ঠিক আছে, তো আজকে পুরো একটা ওয়েব পেজ, আমাদের পুরো টাস্ক হবে কি আজকে আমরা একটা পুরোপুরি একটা ওয়েব পেজের ডিজাইন। ঠিক আছে, আচ্ছা। চলো। তো প্রথমে ওয়েব পেজের কি, প্রথমে একটা হেডিং থাকবে। ঠিক আছে, তো তোরা তো এটা করে নিয়েছিস, তো আমি হেডিং থেকে কন্টিনিউ করে নিচ্ছি। তো হেডিং এর জন্য দেখ আমাদেরকে মেন কি না, প্রত্যেকটা HTML পেজে, ঠিক আছে, হ্যাঁ। একটা পার্টিকুলার প্যাটার্ন লিখবা। ঠিক আছে, এমনি নাকি আচ্ছা। উপরে ডিভ আছে তো ডিভের মধ্যে লিখে দিয়ে একটা হেডার বানিয়ে দিয়ে ছেড়ে দিলাম, না এমনি না। উপরে উপরে পার্টটাকে হেডার বলে, নিচের পার্টটাকে ফুটার বলে, আর মাঝখানে পার্টটাকে মেন বলে। ঠিক আছে, আচ্ছা। তো যে হ্যাঁ। হেডার আছে ওর মধ্যে একটা হেডার ট্যাগ আগে থেকে আছে। ঠিক আছে, ট্যাগটা আসলে কিছু করে না, বাট একটা ডেফিনেশন দেয়। আচ্ছা, এই ডেফিনেশনটা লাভটা কি? অ্যাকচুয়ালি কি না, যখন গুগল সার্চ হয় মানে কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইটে, ধর আমি কিছু সার্চ করলাম, হ্যাঁ। যেমন ফ্লিপকার্ট। ঠিক আছে, এমনি কোনো একটা হ্যাঁ। হ্যাঁ। নতুন সাইট বেরিয়েছে, আমি সাইটটাকে সার্চ করি। তো এবারে কি আচ্ছা। হয়, গুগল সার্চ যে যে করে, এবারে গুগল সার্চ তো দু রকমের হয়। ঠিক আছে, একটা তোর প্রায়োরিটি দেয় ডোমেনকে। ঠিক আছে, কম আগে আসবে, তারপরে ইন আগে আসবে, তারপরে এই, তারপরে ওইভাবে। সেকেন্ড আছে তোর যে HTML এর কোডের উপরে, যত তোর ফাইন কোড হবে অত বেশি তোর গুগলের মধ্যে তোর মানে আসবার চান্সটা বেশি বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো এই জন্য কি কি হয় কি, তোকে পুরো যে যে তুই পার্টটা করছিস, যে তুই কাজটা করছিস, হেডারটাকে হেডারে রাখ, মেনটাকে মেনে রাখ, ফুটারটাকে ফুটারে রাখ, ন্যাভিগেশনটা যেন ন্যাভে থাকে। তো এইভাবে যেন পার্টিকুলার একটা পুরো কোডটা মানে আলাদা আলাদা পার্টের মধ্যে হয়ে যেন থাকে। মানে ঠিক আছে, অর্গানাইজ রাখতে হয়, অর্গানাইজ রাখতে, এক্স্যাক্টলি। ঠিক আছে, তো এমনি হেডার নিজেরা আছে। বুঝতে সুবিধা। হ্যাঁ, একটা মেন হয়। ঠিক আছে, হ্যাঁ। আর একটা হয় তোর একটা ফুটার, FWTR। ফুটার। তো এদের জন্য আচ্ছা। আলাদা ট্যাগ বানানোই আছে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা। আবার একটা ন্যাভিগেশনের জন্য ন্যাভ নিলাম। ঠিক ওই আছে, যেগুলো অ্যাঙ্কার ট্যাগ গুলো যেখানে থাকে। হ্যাঁ, যেখানে অ্যাঙ্কার ট্যাগ থাকে, এক্স্যাক্টলি। ঠিক আছে, তো এবারে একটা পার্টিকুলার ব্যাকগ্রাউন্ড চাই, আর এটার জন্য সিএসএস চাই। তো সিএসএস আমি এখানেই করতে পারি, ইনলাইন করে দিচ্ছি। স্টাইল ট্যাগ নিলাম, আর এখানে আচ্ছা, ইমেজ ইমেজেস। ওকে, এটা জাস্ট ইমেজে কপি করে নিই। আর প্রথমে কাজ কি, প্রথমে আমাদেরকে অ্যাস্ট্রিক করে প্যাডিংটাকে 0, আর মার্জিনও জিরো। মার্জিনটাকে 0। হুম। আর বডি ট্যাগের ভিতরে বডি ট্যাগ ওই স্টাইলেও বডি, ও আচ্ছা ওই বডি হ্যাঁ, ট্যাগ, হ্যাঁ বুঝেছি। ওই বডিটা একটা হুম। ইউআরএল দেবো আমি, পেস্ট। হুম। ঠিক আছে, হ্যাঁ। আর ব্যাকগ্রাউন্ড সাইজটাকে কভার করে দেবো। হ্যাঁ, আর নো রিপিট ওটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিপিট। ওটা সাইজ কভার করলে ওটা নিজে নিজে বুঝে যাবে। আচ্ছা, যদি সাইজটা ছোট হয় তাহলেও কভার এটা কভার করলে করলে এটা পুরোটা। পুরো কভার করে নেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে নো রিপিট তখন করতে লাগবে না। না, ঠিক আছে। আচ্ছা। এবারে আমাকে কি চাই না, আমাকে একটু, এটা অনেক বেশি গ্লো করছে। ঠিক আছে, তো হুম। আমাকে এর উপর একটা ব্ল্যাক ফিনিশ দিতে হবে। ঠিক আছে, আচ্ছা। ওর জন্য কি করবো, মেন কে বললাম কি কাজ কর, মেন এর আমি, আচ্ছা এবারে যে কাজটা আছে না, আমাকে ব্ল্যাক ফিনিশ চাই পুরো বডির মধ্যে। ঠিক আছে, জিনিসটা জ্যাকের ভিতরে এক প্যাটার্নটা, আমি হুম। জানি বডির ভিতরে আমার পুরো হেডার আছে, তার ভিতরে আমার ন্যাব আছে, এগুলো তো একটা পার্টিকুলার বডির ভিতরে আছে না। ঠিক হ্যাঁ। আছে, তো আমি বডির উপরে তো ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দিচ্ছি, এর উপর আমি একটা ব্যাকগ্রাউন্ড চালাতে পারবো না, এটা তো আমি বুঝেছি। তো আমি কি করবো না, একটা পুরো একটা ডিভ নিই। ঠিক আছে, একটা মেন ও ডিভ। আর একটা ব্যাকগ্রাউন্ড আমি নিতে পারবো না? ও হ্যাঁ, হ্যাঁ, আমি তো অলরেডি তো দিয়ে দিয়েছি ব্যাকগ্রাউন্ড ঠিক একটা। আছে, তো আমি একটা মেন ডিভ দিব বা কন্টেনার ডিভ দিব, CONT বলে। আচ্ছা, শর্টকাট কি ডিভ দিবার, ডট লাগালাম আর আমি কিছু টাইপ করলাম, হ্যাঁ। আর মারলাম এন্টার, বসে গেল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা okay. তো এটা শর্টকাট হলো। এবার হ্যাঁ। আমি কি করব, কন্ড কে বলবো তুই এক কাজ কর, তুই নিজের উইথ নিয়ে নে 100%,
আর তুই নিজের হাইটও নিয়ে নে 100%। 100%, ঠিক আছে। এবারে বললাম কি তুই যে ব্যাকগ্রাউন্ড করে নে, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, ঠিক আছে। হুম। তো 100 VH, হ্যাঁ ঠিক আছে, এটা 100 VH, ঠিক আছে। ভিএইচ কেন দিতে হলো? 100% ভিডিও দিলে হাইট নেবে না? না, পার্সেন্টে চলবে না, ভিডিও হাইট দিতে হবে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কাজ আচ্ছা। করতে। ঠিক আছে, এবারে কি বললাম ব্যাকগ্রাউন্ডটা একটু লাইট করবো তাকে আমার পিছনে যেন জিনিসটা দেখা যায়, ঠিক আছে। হ্যাঁ, ওপাসিটিটা কমিয়ে দেবে। হ্যাঁ, তো দেখালো, ঠিক আছে। হ্যাঁ, মেনে নে আমি কি হ্যাঁ। বললাম, এটা আমি 200 বা 300 VH করে দিলাম, মানে কি 3 গুণা বা 4 গুণা আমার হাইটটা বেড়ে গেল, ঠিক আছে। এবারে জিনিসটা আমার নিচে যাচ্ছে, এখানে তাহলে প্রবলেম কি এটা হলো? আছে, বলছি। এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটা আমি ফিক্স রাখবো, ঠিক আছে। আগেরটা কি ছিল? আগেরটা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্স ছিল না, ঠিক তাই কি হচ্ছিল না, যখন আমি বডিটা বাড়াচ্ছিলাম, ঠিক আছে, তো ওটা হ্যাঁ। পুরোপুরি আমার পুরো ডিস্টর্টেড হয়ে যাচ্ছিল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা, ওর জন্য আচ্ছা। কি করবো, আমাকে যদি ব্যাকগ্রাউন্ডটা যদি এক জায়গায় কনস্ট্যান্ট রাখবার আছে, তো আমি কি হ্যাঁ। করবো, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্স, যেটা করবো না ওটা মানে দেখ। স্ক্রোল করলেও চেঞ্জ হবে না, হ্যাঁ, তাই স্ক্রোল তো? করলে এটা পুরো ফিক্স আছে, দেখ স্ক্রোল যদি করছি হুম। দেখ, বুঝছিস? আমি হ্যাঁ, স্ক্রোল হ্যাঁ, করছি হ্যাঁ। কিন্তু এখনো কন্টেন্ট আমার চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে। এটা যদি আরো যদি প্রুফ করবার আছে তাহলে আমি কি করবো, লো র্যাম নিয়ে নিবো 3-4 বার দেখ। এবারে টপের মধ্যে লেখা আছে, এবারে নিচে করলাম এটা চেঞ্জ হয়ে গেল, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ডটা আমার ফিক্স আছে, ঠিক আছে। হ্যাঁ। এটা আমি শুভমকে বলেছিলাম, ও যখন জিজ্ঞেস করতে এসেছিল, বলেনি? শুভমের পেজটা এরকম টাইপেরই ছিল, আমি হ্যাঁ, ছবি তো আমি দেখেছিলাম। ওটা বুঝিয়েছিলাম, আমি বলেছিলাম ও বলে দিবি গ্রুপে, না, বলেনি, সেটা তো বলেননি। তাহলে বলেনি ও। ঠিক আছে, তো এইভাবে আমি ব্যাকগ্রাউন্ডটাকে কনস্ট্যান্ট রেখে দিয়েছি, ঠিক আছে। হুম। এইবারে ন্যাভিগেশনের মধ্যে কাজ করতে পারি, এবারে আমি হেডার রুডারের মধ্যে কাজ করতে পারি, ঠিক আছে। যেমনি আমি হেডার দিব হুম। এবারে, উম, কোথায়? এবারে আমি এখানে হেডার দিলাম, হেডারের মধ্যে আমি লিখলাম ন্যাভিগেশন, আচ্ছা। এবারে হেডারের মধ্যে আমাকে একটা লোগো চাই, হ্যাঁ। মাঝখানে এক রকমের সার্চ বার চাই, আর এখানে আচ্ছা। আমাকে একটা কি বলবো মেনু গুলো, যে এক পেজ থেকে আরেক পেজ যাবো, ওর মেনু গুলো, ঠিক আছে। ইউটিউবের মতো। হ্যাঁ, অলমোস্ট বলতে পারি, ঠিক হ্যাঁ। আছে। তো আমি একটা লোগোকে কপি করলাম, লল পিএনজি আছে, শুধু এটা দেখতে হবে, হ্যাঁ ঠিক আছে পিএনজি আছে। জাস্ট কপি ইমেজ অ্যাড্রেস করলাম, ঠিক আছে। এবারে হুম। দেখ হেডারের মধ্যে আমার কি কি থাকবে, এক জায়গায় থাকবে লোগো। তো হুম। আমি কি করলাম, একটা আইএমজি ডাললাম, আইএমজি এসআরসি এটা দিলাম, হুম। ওকে। আর এটা বললাম আমি, আচ্ছা এটা আমার ভিতর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ। তো আমি বললাম একটা ডিভ নিব, ঠিক হুম। আছে। আর এই ডিভের লোক। মধ্যে আমি এটাকে রাখলাম, ঠিক আচ্ছা। আছে। আর ডিভের মধ্যে একটা ক্লাস দিলাম, লোগো। লোগো, বাস, ঠিক আছে। এবারে বললাম কি যে লোগো আছে, লোগো ওর উইডথটা আমাকে চাই পুরো, আচ্ছা আগে আমাকে কি করতে হবে, আমাকে সবচেয়ে আগে আমাকে ডিফাইন করতে হবে আমার হেডারের উইডথটা কত হবে। তো আমি বলবো হুম। হেডারের যে আছে HEADER, হেডারের উইডথটা হবে আমার 100%। 100%, ঠিক আছে। তো হুম। হেডার কি হলো, হেডার নিজে 100% নিয়ে বসে গেছে, ঠিক হুম। আছে। এবারে হেডার যখন নিজে 100% নিল, এবারে আমি বলবো যে লোগোর যে আছে, লোগোর যে উইডথ হবে ওইটা, এবার এখানে সব পার্সেন্টেজ, যখন আমাকে রেসপন্সিভে কাজ করতে হবে না, তখন যেন সব হুম। পার্সেন্টেজে থাকে, ঠিক আছে। তাই বললাম আচ্ছা। এবার লোগোর যে উইডথ আছে ওটা যেন আমার 10% থাকে, ঠিক আছে, আচ্ছা। 10%। তো এটা কি হবে, শুধু 10% অফ দ্য ইয়ে নেবে, মানে পুরো উইডথ। আর আমি হুম। হেডারে একটা হাইট ফিক্স করে দেবো, এই যে হাইট আছে আমি বলবো এটা কত মেনে নিলাম, 20%। না এটা পার্সেন্ট না, এটা আপনি এটা ধর হাইটের ভিএইচ। কথা, হ্যাঁ এটা পিক্সেলে রাখতে পারেন। ও তো আমি বললাম পিক্সেল। কি আচ্ছা। 70 পিক্সেল, ঠিক আছে। তো আমাকে আমি না যদি ভিএইচ দিয়ে করেছিলাম এই জিনিসগুলো, করতে যেটা পারি, করেছিলাম লাস্ট। ঠিক আছে। তো হ্যাঁ। এবারে আমি বলবো কি এটা নিজের বুঝবার জন্য আমি কি করলাম, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিলাম, এখন পরেটা পরে হাঁটবো, এটা আচ্ছা। একবার দিয়ে দিলাম, পুরো জিনিসগুলো যেন বুঝতে পারে। হ্যাঁ, দেখ হ্যাঁ, হ্যাঁ। আমার এই যে হেডারে যে হাইট আছে এতটা আছে, ঠিক আছে। হ্যাঁ। এবারে ইমেজটাকে এর মধ্যে ঠিক করে খাপিয়ে বসাতে হবে, তো আমি কি বলবো লোগো ভিতরে যে ইমেজটা যে আছে, লোগোর ভিতরে যে ইমেজটা আছে, ওর যে হুম। উইডথটা আছে ওটা যেন 100% থাকুক। আর হাইটটা যে আছে, আচ্ছা এখানে আমাকে হাইটটা ফিক্স করতে হবে, এখানে হাইটটা বলে দিলাম আমি 100%, ঠিক আছে। আর এখানে দেখ, এবারে দেখ লোগোটা মাঝখানে বসে গেল, হ্যাঁ। ঠিক আছে। তো এইভাবে, তা আলাদা করে দিতে লাগলো কেন? লোগোটার মধ্যে দিলে হতো না? না কেন কি দেখ একটা আচ্ছা। প্যারেন্ট, এ দেখ এইভাবে, এ দেখ হেডার একটা পুরো প্যারেন্ট,
ঠিক আছে, দেখ আমি কি হ্যাঁ করে ডিজাইনিংটা বলছি। হেডার আছে, হ্যাঁ হেডার ট্যাগ পুরোটাকে বললাম কি হেডার তুই পুরোটা নিয়ে নে, ঠিক, হেডারকে হ্যাঁ বললাম পুরোটা নিয়ে নে, পুরো বিত্তা স্ক্রিন, ঠিক আছে। হ্যাঁ আর বললাম হাইটটা যেন তো 70 পিক্সেল থাকে, এতটা, ঠিক আচ্ছা আছে। হাইটটা হুম বললাম হুম তুই 70 পিক্সেল করে নে, ঠিক আছে। হ্যাঁ এবারে কি বললাম, লোগোটা যে আছে, লোগোর পার্টটা যেন শুধু কত পার্সেন্ট, 10% যেন হ্যাঁ শুধু থাকে পুরো অ্যাকচুয়াল বিথে, হ্যাঁ ঠিক আছে। কেন না এখানে রাখতে হবে। আর এবারে আমাকে যদি এবার যদি লোগোটাকে বাড়াবার আছে বা কমাবার আছে, মানে ইমেজটা, লোগোর ইমেজটা, তাহলে আমি শুধু এইটাকে চেঞ্জ করবো, অটোমেটিক্যালি ওটাও নিজে নিজে চেঞ্জ হয়ে যাবে, হলো, আচ্ছা আচ্ছা বুঝেছি ঠিক আছে। ওটা তো হ্যাঁ আমাকে হ্যাঁ 10-12টা করতে হবে না, আর আমাকে জিনিসটা আরো বেশি সিম্পলিফাই হয়ে যাচ্ছে, হুম 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 ঠিক আছে, বুঝা গেল, হ্যাঁ হ্যাঁ এইভাবে, ঠিক আছে। তো এটা বললাম তুই হুম 9% রাখ, এইভাবে, ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে। এবার দেখ অ্যাকচুয়ালি কি না, ইউটিউবের আমি তোকে জিনিসটা বোঝাচ্ছি কেমনি করে আছে, ইউটিউবের যে সার্চ সেকশনটা আছে না, এটার মধ্যে দেখ, হ্যাঁ এর মধ্যে কি আছে না, এর মধ্যে 3টা পার্ট আলাদা আলাদা আছে। প্রথম পার্ট কি আছে, এই একটা পার্ট একটা আলাদা, এইটা একটা হ্যাঁ ডিভ, পুরোটা একটা পুরো ডিভ আছে, ঠিক আছে, পুরো একটা ডিভ আছে এটা, ঠিক। আচ্ছা এবারে ওর মধ্যে 3টা আলাদা আলাদা ওর ভিতরে ডিভ আছে। প্রথম ডিভ হচ্ছে এইটা, হ্যাঁ দ্বিতীয় ডিভ হচ্ছে এইটা, আর হ্যাঁ থার্ড ডিভ হচ্ছে এইটা, যার মধ্যে হ্যাঁ এবার এর মধ্যে একটা ফ্লেক্স লাগানো হয়েছে তাকে এইটা আলাদা থাকুক, তারপরে এর মধ্যে একটা ফ্লেক্স লাগানো হয়েছে তাকে এটা আলাদা থাকুক, আর তারপরে হুম এখানে একটা ফ্লেক্স লাগানো আছে তাকে এটা আলাদা থাকুক, ঠিক আছে। এগুলো সব উইথ গুলোকে চেঞ্জ করে দিয়েছে তাই তো হ্যাঁ, মানে ঠিক কম আছে। মানে হুম, তো চল এইভাবে একটা জিনিস এমনি করে বানাবার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা তো এক সাইডে আমার লোগো আছে, তো আমি এক সাইডে লোগোটাকে একটা আলাদা করে রাখলাম। এবারে আমার হ্যাঁ মাঝখানে আমাকে চাই তোর ইয়ের পার্টটা, সার্চ বারটা, যেমনি সার্চ এখানে, ঠিক আছে। তো এবার দেখ সার্চ হ্যাঁ বারের মধ্যে একটা বাটন, এক মিনিট আমি অ্যালার্মটা বন্ধ করি। তো এবারে যে সার্চ বারটা আছে, সার্চ বারের মধ্যে একটা ইনপুট টেক্সট আছে, ঠিক আছে, আর তারপরে একটা এইভাবে একটা বাটন বানানো আছে, ঠিক। হ্যাঁ তো এবার দেখ হুম এটা কি করে বানাবো, ঠিক আছে। তো সার্চ বারটা আমাকে মাঝখানে আনতে হবে, ঠিক আছে। তো আমি হ্যাঁ কি করলাম না, এখানে হেডার, আচ্ছা, হেডারের ভিতরে আমি একটা ডিভ নিলাম যেটা আমার এক সাইডে আছে, আর এখানে হবে আমার সার্চ, সার্চ, ঠিক আছে। এবার এই হুম ডিভটা একটা আলাদা থাকবে, এর মধ্যে আমি একটা ইনপুট নিব, INPUT, ইনপুট টাইপ টেক্সট, টেক্সট, ঠিক আছে। এবারে কিছু হুম নামুম দিবা না, এটা পরে ওটা আমরা ডিসকাস করে নেব। তো এখানে একটা টেক্সট আছে, ঠিক আছে। এবারে দেখ একের নিচে এক আছে, তো আমি কি বললাম, হেডারটাকে বলবো তুই ফ্লেক্স হয়ে যা, হেডারটা কি করবে, হেডার বলবে ডিসপ্লে ফ্লেক্স, ফ্ল্যাক্স ঠিক আছে। তো কি হলো, এক হ্যাঁ লাইনে চলে যাবে, ঠিক। হ্যাঁ আর হুম জিনিসটাকে সেন্টারাইজ করবার জন্য কি বলবো, অ্যালাইন আইটেম সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার ঠিক আছে, হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ আর যেন পুরোপুরি যেন সবাই যেন ইকুয়াল উইথ পায়, তো আমি কি বলবো, জাস্টিফাই কন্টেন্ট স্পেস ইভেন্টলি হ্যাঁ স্পেস ইভেন্টলি স্পেস ইভেন্টলি, ঠিক আছে। তো দেখ সবাই স্পেস ইভেন্টলি করবে, ঠিক আছে। হ্যাঁ বাট ঠিক আছে, আগে আরো দেখতে হতো। তো এবারে আমাকে সার্চ বারটা এবার ঠিক করে বানাতে, কিন্তু সার্চ বারের মধ্যে দেখ ঠিক করে, কি একটা সার্চ বার তো আছে, ঠিক আছে, তার হ্যাঁ সাথেও একটা এখানে সার্চ, এই যে এটা একটা আছে, ঠিক হ্যাঁ আছে। তো এবার যদি বলি, তো একটা অপশন তো আছে এখানে সার্চ বলে, বাট এটা ওইভাবে না যেটা আমরা ভাবছি। ওর মধ্যে অ্যাকচুয়ালি কিছু লিখলে না, তাহলে ক্রসের সিম্বল চলে আসবে, আমাকে এটা চাই না, ঠিক আছে। আমাকে সেম, হুম আমাকে একটা একটা সিম্বল চাই। তোর জন্য কি করবো, আমি ফন্ট অসমে যাব, ঠিক আছে। তাহলে সিডেন্ট আমি হারিয়ে ফেলেছি, কমে কি পেয়ে যাবো নাকি সিডেন্টটা, লিস্ট টেবল ফন্ট অসম ফন্ট, হ্যাঁ এই তো পেয়ে গেছি, ঠিক আছে। কপি সিরিয়াল, ওকে। হুম, এখানে বললাম সার্চ, সার্চ, ঠিক আছে। তো এটা একটা সার্চ হুম এলো, আর এটা জাস্ট কপি করে নিলাম, ঠিক আছে। আর এটা আমি এর ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা এবারে আরেকবার একটু বলো যেটা করলে কিছু না, জাস্ট এখানে সার্চ ফাইন্ড করলাম, এখান থেকে একটা কপি করলাম কোডটাকে, আর এটা শুধু হ্যাঁ পেস্ট। আর তার আগে আমি একটা কাজ করেছিলাম, দ্যাট এখানে আমি ইউআরএলটা যে আছে লিঙ্কের, এটা ওটা চিপকে দিয়েছি। হ্যাঁ আচ্ছা তো এবার এটা হয়ে গেল, বাট এটাকে আমাকে একটার ভিতরে র্যাপ করতে হবে, ঠিক আছে। হুম তো আমি কি করলাম, একটা আমি এটা ইয়ে করে নিই, এর ভিতরে একটা র্যাপার রাখলাম, সার্চ র্যাপার, এস ই এ হুম আর সার্চ, ডব্লিউ এস ই
সার্চ র্যাপার এন্টার হুম, আর পেস্ট, ঠিক আছে। হ্যাঁ, তো আচ্ছা, এটা করে লাভ কি হলো? লাভ এই হলো না কি এবারে আমি এই দুটাকে একসাথে কাস্টমাইজ করতে পারবো সার্চ র্যাপারের ভিতরে, ঠিক আছে। আমি হ্যাঁ, সার্চ র্যাপারটাকে নিলাম, ডট সার্চ র্যাপার লিখলাম, আর এটাকে করে দিলাম ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে। তো এটা সাইড বাই সাইড চলে আসবে। হুম, আর এবার যে এখানে ফন্ট অ্যাসামটা যে আছে না, এখানে একটা ক্লাস নিব এর একটা কি সার্চ বাটন, SESRCBTN, ঠিক আছে। তো এটা কি? আমি নিজের হিসাবে যতগুলো চাই আমি ততগুলো ক্লাস নিতে পারি, ঠিক আছে। এইটা একটা ক্লাস, তার ভিতরে এটাও একটা ক্লাস, এটা তো ইউটিল ক্লাসের মধ্যে এটা বুঝি ডট দিয়ে এটা লিখলাম সার্চ বাটন, ঠিক আছে। এবারে এটাকে এইভাবে একটু বানাতে হবে, ঠিক আছে। হুম, তো আমার কাছে পুরোপুরি সেম এই আইকনটা তো নাই, আর বাকিগুলো কিনতে গেলে একটা প্রো আছে, আমি এটা দিয়ে কাজ চালাই, ঠিক আছে। হুম, তো এর জন্য কি আমি ব্যাকগ্রাউন্ডটাকে করে দেবো, ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে একটা এটা রাখবো। তো এইটা চলে এসেছে ব্যাকগ্রাউন্ড কালারটা অল্প, ঠিক আছে। হুম, আর একটু প্যাডিং দিব, প্যাডিং দিব আমি তোর 5 পিক্সেলের প্যাডিং দিলাম। তো এটা একটু স্পেস নিল। হুম, আর ফন্ট সাইজটা একটু বাড়াবো, ফন্ট সাইজটা দিলাম 1.4 REM, ঠিক আছে। তো এটা একটু বড় হবে, ঠিক আছে। আর প্যাডিং একটু লেফট রাইটও আমাকে একটু বাড়াতে হবে, ঠিক আছে। তো আমি শুধু প্যাডিং না লিখে আমি কি করবো, ঠিক আছে, প্যাডিং লিখলাম আর বললাম উপর নিচে দিলাম আমি 5 পিক্সেল, আর লেফট টু রাইট দিলাম আমি 10 পিক্সেল, ঠিক আছে। তো দেখ এই হবে, ঠিক আছে। লেফট টু রাইট আর প্রথমটা উপর নিচ, তাই তো? হ্যাঁ, প্রথমটা উপর নিচে আর লেফট টু রাইট এটা ক্লিয়ার, হুম, ঠিক আছে, বুঝে গেল, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এইবারে এই যে সার্চটা আছে, এবার সার্চটা আমি কাস্টমাইজ করতে হবে। আমি বললাম যে সার্চটা যে আছে না, সার্চ আমার এর উইডথটা নিবে, সার্চ উইডথটা হবে 40%, ঠিক আছে। তো দেখ সার্চের যে উইডথটা হলো, দেখ এটা শিফট হয়ে গেল, সার্চের উইডথটা আমি 40% হলো শিফট হয়ে গেল, কেন? কেন কি এটা অ্যাকচুয়ালি এবার দেখো তো, এটা যদি ইয়ে করবো তাহলে এটা বেশি ভালো করে বুঝতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, দেখ এই দেখ এখানে যে সার্চের বৃত্তা আছে, দেখ এটা হলো 40%, দেখছিস, এটা হলো 40%। হুম, বাকি দেখ, হুম, বাকি সব হুম, স্পেস আছে ওগুলো, ওটা ছেড়ে দে, বাকিগুলো স্পেস আছে, যেখানে তোর কাটা হ্যাঁ, কাটা আছে না ওগুলো স্পেস, ঠিক আছে। আবার দেখ হ্যাঁ, এর বৃত্তা গুলো 10%, এ শুধু টেন হ্যাঁ, পার্সেন্ট আর এর হ্যাঁ, হয়ে গেলো তোর 40%, ঠিক আছে। তো হ্যাঁ, আমি এটা পুরো 40%, এবার আমি এটা পুরো স্প্রেড করতে চাই, ঠিক আছে। এই যে পুরো উইথটা যে হবে, স্পেস বাসে যে পুরো উইথটা হবে, এটা যেন 40% স্প্রেডেড থাকে। তো আমি এবার হুম, এটাকে কি করবো, সার্চ র্যাপারটাকে কি বলবো, বোঝা গেলো সার্চ র্যাপার, হ্যাঁ, এর হয়ে গেলো উইথ 100%, ঠিক আছে। হুম, তো এর উইথটা গেলো 100%, আর এর মধ্যে ডিসপ্লে ফ্লেক্স করবার পরে এর মধ্যে এবার আমাকে বলতে হবে কোনটা কার কতটা উইথ হবে, মানে ইয়েটার কত হবে, কি বলে, সার্চ আহ, বারের কত হবে আর এটার কত হ্যাঁ, হবে, ঠিক আছে। হ্যাঁ, আমি বললাম কি মানে ইনপুট ট্যাগটা, তো আমি বললাম ডট সার্চ র্যাপারের ভিতরে যে ইনপুট ট্যাগটা আছে, ঠিক আছে, ওর উইথটা বলে দিলাম আমি 95%, সরি, উইথ হয়ে গেল আমার 95%, ঠিক আছে। তো দেখ এটা বেড়ে গেল, হ্যাঁ, ঠিক আছে। আর বাকিটা হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, বাকিটা নিজে অটোমেটিকলি ওটা 10% নিয়ে নেবে, ঠিক আছে। হুম, তো এবার যদি আমাকে এটা কম বেশি করতে হবে না, আমি শুধু সার্চটাকে শুধু কম করব, 30 করবো, অটোমেটিকলি এটা কম হয়ে যাবে, বুঝা গেল, হ্যাঁ, ঠিক আছে। এইভাবে তো আমি এটা করলাম, এটা 35 করে দিলে এটা ঠিক লাগবে, ঠিক আছে? তো এইভাবে ঠিক আছে। হ্যাঁ। বাকিগুলোর এখানে দেখ, সার্চটা এখানে ঠিক আছে। এবারে তোমার স্ক্রিনটা মনে হয় ফ্রিজ হয়ে গেছে, কারণ কি ওয়েব পেজটাতেই রয়েছে, তোমার ভিএস কোড দেখতে পাচ্ছি না। এবারে এখনো কিছু দেখায়নি। এবারে দেখায়নি। না, জাস্ট প্রেজেন্টেশন, না কিছু দেখায়নি এখন। এবারে লোড হচ্ছে গোল গোল। না, এখনো দেখায়নি। না, এখানে তো লোড হয়ে গেছে।
দেখাচ্ছে না তো। দেখ একবার চেক কর, দাঁড়া। রিজয়েন কর। না, হ্যাঁ আমি রিজয়েন করছি, দাঁড়া। না, দাঁড়া আমি দেখাচ্ছি কিরকম দেখাচ্ছে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে? এখনো আসছে না, দেখো আমি পাঠিয়েছি। না, পাঠিয়েছি কিরকম আসছে দেখো হোয়াটসঅ্যাপে। না, একই জিনিস হচ্ছে। আমি এখন দেখা যাচ্ছে? না, না, এক মিনিট হোল্ড করো। হ্যাঁ। এবার দেখা গেল বলিস তো? হ্যাঁ এবার যাচ্ছে। আমি জানি। নেট বলছে। ঠিক আছে, তো এইভাবে হলো কাজটা। হ্যাঁ, হ্যাঁ, তো এতটা হয়ে গেল কি আমি কি করে একটা সার্চ বার বানালাম এইভাবে। আচ্ছা, সার্চ বারটা আমার কমপ্লিট হয়নি, এখানে হ্যাঁ। একটু প্যাডিং দিতে হবে, এখানে একটু ডিজাইনিং দিতে হবে, এটা করতে হবে। ঠিক আছে, তো এটার জন্য কি করব? তো কতটা হলাম, হ্যাঁ এটা এটা বুঝালাম কি এটা চেঞ্জ করলাম অটোমেটিকলি পুরো জিনিসটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এবারে এখানে নেক্সট কাজ কি হলো, নেক্সট কাজ তোমার হচ্ছে ভাই, কথা কেটে যাচ্ছে। এবারে ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তো এবারে যে আছে এখানে ভিতরে যে কাজটা আছে, দ্যাট আমি যদি যখন কিছু লিখছি, হ্যাঁ, তো ওর যখন একটা পার্টিকুলার একটা দেখ প্যাডিং আছে, একটা শ্যাডো আছে। ঠিক আছে, এভাবে প্যাডিং আছে যেন শ্যাডোটা থাকে। হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা, আচ্ছা। সেকেন্ড হচ্ছে এই আউটলাইনটা যেন সরে যাক। তো ওটার জন্য কি করব, প্রথমে শ্যাডো দিব। ঠিক আছে, তো বক্স শ্যাডো, হ্যাঁ,
বক্স শ্যাডো করবো ইনসেট, ঠিক আছে, উপর থেকে দিলাম আমি, ই- হ্যাঁ ইনসেট মানে ভিতরে যেন থাকে, ঠিক আছে, ও টু আচ্ছা। পিক্সেল 2 পিক্সেল, আর এটা দিলাম তোর 5 পিক্সেল, আর এটা দেবো তোর আর কি কি শ্যাডো হয় ইনসেট ছাড়া? দুটাই হবে, অথবা তুই বাইরে দিবি অথবা তুই ভিতরে দিবি, দুটাই শ্যাডো, ঠিক আছে দেখ, আচ্ছা। ঠিক আছে। তো এটা একটু হ্যাঁ বেশি বুঝেছি, বেশি হ্যাঁ। বেড়ে গেল, তো আমি এটা করবো 1, এটা করবো 1, এটা করবো আমি, আর এটা হ্যাঁ একটু এটা কম করবো, তো এই হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আর ডোমেনটা যদি কম থাকে, তো এই হবে, ঠিক আছে। আচ্ছা এর আউটলাইনটা আমি কি করতে হবে, জিরো, আউটলাইন করলাম আউটলাইন নান। নান, ঠিক আছে। তো আউটলাইন করে দিলাম নান, তাহলে এটা যেন গেটার নান থাকে, ঠিক আছে। আর মানে ওটা বর্ডারটা, সিলেক্ট করলে আউটলাইন। হ্যাঁ, আর বর্ডারটা আমি নিজের হিসাবে ডিজাইন করতে চাই। আচ্ছা সবচেয়ে আমি প্রথমে হুম একটা কাজ করতে ভুলেছিলাম, দ্যাট ইজ বক্স সাইজিং বর্ডার বক্স, এটা একদম করে ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। হুম এটা যেন সবসময় যেন থাকে, ঠিক আছে। কেন কেন কি যখন হুম। আমার র্যাপার উপর যদি হয় ওটার মধ্যে যেন পরে একটা প্রবলেম যেন না ক্রিয়েট, ঠিক আছে। আচ্ছা এর বর্ডারটা আমি নিজের হিসাবে ক্রিয়েট করবো, তো বললাম বর্ডার 1 পিক্সেল সলিড গ্রে, গ্রে না এটা গ্রে, আচ্ছা। তো এভাবে দেখ একটা বর্ডার ক্রিয়েট হবে, ঠিক আছে। আর সেম হ্যাঁ। বর্ডারটা আমি দিব কার মধ্যে, সেম বর্ডারটা আমি দিব তোর এই যে সার্চ বাটনের মধ্যে, ঠিক আছে, হুম। এইভাবে। এসআরসি বিটিএন যেটা করলেন ওটা আমি এখনো বুঝিনি। এসআরসি বিটিএন হয়ে গেল এটার, এই যে সার্চ বাটন হ্যাঁ এইটা, হ্যাঁ, ওটা তুমি ওই যে লিঙ্কটা কপি করলে ওটার মধ্যে তুমি লিখলে ওইভাবে হ্যাঁ যে কোনো কিছু লেখা যায় ওখানে। হ্যাঁ, এই তো ওটা এই লিঙ্কের ক্লাসের মধ্যে নেম না, মানে। এই যে যেটা আমি আইটাকে যেটা কপি করলাম না, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ না, ওর মধ্যে অ্যাকচুয়ালি দুটো ক্লাস ছিল আগে থেকে, তো আমি নিজের একটা পার্সোনাল ক্লাস একটা আমি অ্যাড করলাম। ও আচ্ছা, আমি ওটা যে কোনো কিছু লিখতে পারি। এক্স্যাক্টলি, আমি এখানে আরেকটা ক্লাস চাইলে আমি আচ্ছা আরেকটা ক্লাসও লিখতে পারি, এইগুলোকে বলে ইউটিলিটি আচ্ছা ক্লাস, ঠিক আছে, এগুলোকে আচ্ছা। বলে ইউটিলিটি ক্লাস। মানে হুম ইউটিলিটি ক্লাস মানে ওই ক্লাস না যেটা আমার কাজকে ইজি করে দেয়, ঠিক আছে। যেমনি দেখ একটা তোদের কাজ, একটা জিনিস বোঝাচ্ছি, যেমনি দেখ আহ, হুম এখানে দেখ ডিসপ্লে ফ্লেক্স আমি এখানেও করছি, ঠিক আছে, ডিসপ্লে হুম। ফ্লেক্স আবার আমি এখানেও করছি সার্চের ব্যাপারে, ঠিক আছে। হ্যাঁ তো আমি কি করলাম না, এটা যে দুবার না লিখবার জায়গায় আমি একবার এটা লিখে নিলাম, একটা ফ্লেক্সের একটা আমি ইয়ে বানাবো ডট ফ্লেক্স, ঠিক আছে। আর যেন হ্যাঁ আর আমি কি করলাম এটাকে এর ভিতরে চিপকে দিলাম, ঠিক আছে। আর আমি এখান থেকে ফ্লেক্সটাকে হাঁটিয়ে দিলাম, ঠিক। তো হ্যাঁ এখানে দেখ এটা পুরো খারাপ হয়ে গেছে, তো আমি কি করবো না, আমাকে যেখানে যেখানে ফ্লেক্স লাগাবার আছে আমি শুধু লিখে দেবো ফ্লেক্স, যেমনি এখানে দেখ হেডারে আছে, তো হেডারে আমি হ্যাঁ লিখে দেবো ক্লাস ফ্লেক্স, ঠিক আছে। তো দেখ হ্যাঁ। এটা কি হবে, এটা নিজে নিজে এটা ফ্লেক্স নিয়ে নিল, ঠিক আছে। আবার আমি এখানে সার্চের মধ্যে একটা ফ্লেক্স লাগালাম, এখানে ফ্লেক্স লিখে দিলাম, তো আমার কি হলো, লাইন অফ কোড আমার এখানে বেঁচে যাবে, ঠিক আছে। দেখো কিছু আমার সার্চের ব্যাপারে ছিল ফ্লেক্স, ঠিক আছে, দেখো এইভাবে, হ্যাঁ হ্যাঁ বোঝা গেল, হ্যাঁ 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 ঠিক বুঝেছি। আছে। আচ্ছা এখানে হয়ে গেল তোর ফন্ট ওয়েট 100 থাকো, তো না এটা কাজ করে গেল, ঠিক আছে। তো এইভাবে আমি কি করলাম, আমি জিনিসটা কাস্টমাইজ করলাম, আর আমাকে ফন্ট টোন গুলো একটু চেঞ্জ করতে হবে, তো আমি ইনপুটটা কি করলাম, ফন্ট ফ্যামিলি একটু চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। ফন্ট ফ্যামিলি নিজের হিসাবে কিছু একটা নিলাম আর পেজ, ঠিক আছে। তো এটা নিজের হিসাবে একটা ফন্ট নিলাম, হ্যাঁ এবার তোরা চাইলে নিজের পার্টিকুলার একটা ফন্ট নিতে পারিস, ঠিক আছে। স্যান্স সেরিফ আমি সিলেক্ট করলাম, ঠিক আছে এইভাবে। আর একটু সাইজটা যেন একটু বড় হোক, তো আমি কি বলবো ফন্ট সাইজ 1.23 REM, ঠিক আছে। তো হুম এটা একটু ফন্ট সাইজটা একটু বড় হবে, ঠিক আছে। হুম হুম। বেশি বড় হয়ে গেছে, তো আমি কি করবো 1, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এবার একটু প্যাডিং দিব, ঠিক আছে। তো একটু ভিতরে চলে আসে, প্যাডিং যেন আমি দিলাম 2 পিক্সেল, ঠিক আছে। তো এবার দেখ এবারে এখান থেকে লিখা, আচ্ছা আর একটু হবে যেন, তো লেফট টু রাইট আমি প্যাডিং দিলাম তোর 5 পিক্সেল, আর টপ টু বটম সেম এভাবে একটু স্পেস নিয়ে নিচে দিলাম, হ্যাঁ হ্যাঁ। এইভাবে, ঠিক আছে। হুম আচ্ছা এটা তখনই যখন শ্যাডো দেখাবে যখন আমি এর উপরে ক্লিক করব, ঠিক আছে। তো আমি কি করলাম না, আমি এখানে শ্যাডোর পার্টটাকে কাট করলাম, আর বললাম সার্চ ডট সার্চ র্যাপারের ভিতরে যখন ইনপুট, যখন আমার ফোকাস হবে, ঠিক আছে, তখন আমি ওটাকে, হুম। ফোকাস মানে ওটাতে ক্লিক করবো যখন, তাই তো? হ্যাঁ এক্স্যাক্টলি, যখন ওটা ফোকাসের মধ্যে হুম। ফোকাস করলাম, এলো ফোকাস হ্যাঁ বাটন চলে আসবে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে হ্যাঁ এইভাবে। আর হ্যাঁ। একটা দেখ
এখানে দেখ এটাই হচ্ছে এখানে কি ফোকাস আনছে, এখানে হচ্ছে ফোকাস অন, হ্যাঁ আর এখানে একটা ব্লু বর্ডার চলে এসেছে, ঠিক আছে। তো হ্যাঁ নিজের হিসাবে একটা বর্ডার দিলেও এটা চলে আসবে বর্ডার ওয়ান, আচ্ছা শুধু বর্ডার কালারটা চেঞ্জ করবো, বর্ডার কালার, ঠিক আছে, বর্ডার কালার একটু ব্লু দিয়ে দিলাম, ঠিক আছে। তো ব্লুটা একটু চেঞ্জ করলাম এইভাবে, ঠিক আছে। তো জাস্ট ক্লিক করলাম, আচ্ছা এটা অ্যাকোয়া হয়ে গেল, এটা বোঝা যাচ্ছে না। গ্রিন, ঠিক আছে। তো দেখো এলো হ্যাঁ গ্রিন কালার হ্যাঁ বর্ডার এইভাবে, ঠিক আছে। হ্যাঁ তো এটা আপাতত ব্লুই রাখি, ঠিক আছে। আচ্ছা এবারে ঠিক আছে, এবারে হচ্ছে এই যে এটার উপরে যখন আমার মাউসটা চলে আসছে না, দেখ এটার উপরে যখন হ্যাঁ মাউসটা আসছে তখন এখানে একটা পার্টিকুলার ডার্ক কালার চলে আসছে, ঠিক আছে। হ্যাঁ আর এখানে একটা প্লেস হোল্ডার আছে তোর সার্চ, ঠিক আছে। তো আমি কি হ্যাঁ করলাম, এখানে জাস্ট একটা প্লেস হোল্ডার লিখে দিলাম, দ্যাট ইজ প্লেস হোল্ডার SCARCH, ঠিক আছে। হুম তো এই হবে, ঠিক আছে। হুম 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 আর এসটা ক্যাপিটাল করতে হবে, ওকে। এবারে কি নেক্সট পার্ট হচ্ছে কি, নেক্সট পার্ট হচ্ছে আহ, এটা যখন আমি ইয়ে করছি, তো কার্সারটা এখানে দেখ, কার্সারটা হয়ে গেল পয়েন্টার, ঠিক আছে, পয়েন্টার है ना। তো আমার কি সার্চ হভার দিকে কর এটা কার্সারটা হয়ে গেল পয়েন্টার। তো এবার দেখ, এবার যখন রাখলাম তো এটা কার্সার পয়েন্টার। আচ্ছা সেকেন্ড থিং কি, এখানে যখন আমি হোভার করব তখন যেন একটা ডার্ক কালার চলে আসে, ডট HOVR হোভার, তখন হুম একটা যেন ব্যাকগ্রাউন্ড কালার যেন একটু গ্রে একটু ডার্ক হয়, ঠিক আছে। আপাতত লাইট গ্রে আছে, হুম তো একটু গ্রে ডার্ক করব, ঠিক আছে, এইভাবে, ঠিক আছে। তো এটা হলো, হ্যাঁ ঠিক আছে। আর একটু যদি ইয়ে করলে আর একটু করতে পারি, উম, এবার ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এইভাবে, তো এবার দেখ এইভাবে সার্চ বারটা এমনি করে বানানো হয়েছে। হ্যাঁ তো এবার আমাকে শুধু লাস্ট আমি কি করতে হবে, ন্যাভিগেশনের মধ্যে আমাকে সব মেনুগুলো অ্যাড করতে হবে, ঠিক আছে। হুম তো তোর উপর ডিপেন্ড করছে তুই মেনুগুলোকে তুই লিঙ্কে নিচ্ছিস, বা তুই ওটা জাভা স্ক্রিপ্ট দিয়ে পরে আমি যখন জাভা স্ক্রিপ্ট বোঝাবো ওটা দিয়ে করছিস। বাট এ নিলে মানে অ্যাঙ্কার ট্যাগ নিলে ওটা বেশি বেস্ট হবে। বাট ওর জন্য আগে হুম আমাকে আমাকে পুরো জিনিসটাকে, আচ্ছা ডিভে রাখা কি ইম্পর্টেন্ট, হ্যাঁ একটা আমাকে ডিভ রাখতে হবে। তো আমি একটা কন্ট ডিভ বলে বা মেনু কন্টেনার বলে একটা রাখলাম, ঠিক আছে। এর ভিতরে আমি কি করলাম, ডিভ হুম নিলাম, ডিভের ভিতরে আমি কি করলাম, আমি সব মেনুগুলোকে আমি অ্যাঙ্কার ট্যাগে বুঝিয়ে দিলাম, ঠিক আছে, অ্যাঙ্কার ট্যাগ আচ্ছা হ্যাশট্যাগ, ঠিক আছে। তো এবারে দিলাম যেমনি হোম একটা হলো, ঠিক আছে। হুম তারপরে এলো গ্যালারি এলো এইভাবে, হোম GALL গ্যালারি, ঠিক আছে। অ্যাবাউট, হ্যাঁ অ্যাবাউট, ঠিক আছে। কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস, ঠিক আছে। তো এইভাবে দেখ এলো। তো দেখ হ্যাঁ এইভাবে সবগুলো আলাদা আলাদা চলে আসে, ঠিক আছে। এবার এগুলোকে হ্যাঁ পার্টিকুলার যেন সবাই সব কোনায় যেন ধরে নেয়, ঠিক আছে। তো ওটা যেন স্পেস ইভেনলি করবো না, ওটা যেন শুধু লিখে দেবো কি স্পেস অ্যারাউন্ড, ঠিক আছে। দেখ স্পেস ইজ বিটুইন, ঠিক আছে। এবারে কি হুম করব, এটা যেন একটু যেন এটা তো ঠিক আছে নিজের জায়গায়, এটাও ঠিক, এটা একদম মাঝখানে আছে, এটাও ঠিক আছে। আর এটাকে এই সাইডে আমাকে লেফট সাইডে আমাকে আনতে হবে, ঠিক আছে। হুম মানে একটু প্যাডিং লেফট সাইড, দেবো হ্যাঁ একটু প্যাডিং দিয়ে দেবো ওখান থেকে, ঠিক আছে। হুম এবার কি করে করবো এটা দেখ। তো যে ন্যাভটা যে আছে ডট, এই যে ন্যাভটা, তো এখানে বললাম আমি হুম কি ন্যাভ, এর একটা উইথ থাকবে, সবাইকে উইথ দিচ্ছি তো একটা ন্যাভকে উইথ দিদি। তো ন্যাভের হ্যাঁ উইথ না দিলেও চলবে, এটা নিজে নিজে এটা ক্যাপচার করে নেবে, তো ন্যাভের উইথ দিলে কোনো লাভ হবে না, ঠিক আছে। তো আমি এখানে শুধু এটা বলবো, দ্যাট ইজ ন্যাভের জায়গায় মেনু কন্টেনার, ঠিক আছে, এই যে মেনু কন্টেনার। তো হুম এখানে বললাম ডট মেনু কন্টেনার, এটা আমার ডিসপ্লে যেন ফ্লেক্স থাকে, ঠিক আছে। হুম কেন কি দেখ এর ভিতরে সবই আছে, তো ডিসপ্লে ফ্লেক্স করবার জন্য শুধু ফ্লেক্স লিখে দেবো, ওটা শুধু অটোমেটিক্যালি ফ্লেক্স লেখা যাবে হ্যাঁ হয়ে যাবে, ঠিক আছে। কেন কি এটা আগে থেকে লিখে হুম দিই, হুম ডিসপ্লে ফ্লেক্স করলাম। এবারে হুম এর সব ভিতরের পার্ট গুলো বুঝা মানে একটু সাজাতে হবে, যেন হোম বাটনটা ঠিক লাগে, গ্যালারি হ্যাঁ বাটনটা ঠিক লাগে। তো ওর জন্য কি করব, কন্টেনার ভিতরে যত এ ট্যাগ গুলো আছে আমি এগুলো ক্যাপচার করবো, ঠিক আছে। আচ্ছা এবার কি করে করবো দেখ, লিখে দিলাম টেক্সট ডেকোরেশন নান, না টেক্সট হুম ডেকোরেশন তাহলে এটা গেলো, আন্ডারলাইন গুলো চলে গেলো, ঠিক আছে। হ্যাঁ এবার সবার মধ্যে একটু প্যাডিং হবে, তো প্যাডিং হ্যাঁ বলে দিলাম আমি
তো উপর থেকে আমি দিলাম 5 পিক্সেলের, আর লেফট টু রাইট দিলাম 10 পিক্সেল। ঠিক আছে, হুম আগে একটু গ্রাফিক নিয়ে নিই। ঠিক আছে, হুম আচ্ছা ফন্ট সাইজ দিলাম আমি 1.4 REM, তো একটু হুম বড় হলো। ঠিক আছে, হ্যাঁ কালার দিলাম আমি একটু হোয়াইট টেস্ট দিলাম, স্মোক হোয়াইট দিলাম। ঠিক আছে, আচ্ছা এটা বোঝা যাচ্ছে না বিকজ এখানে আমি অ্যাকোয়া কালার নিয়ে রেখেছি, এই অ্যাকোয়া কালারটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আর এটা এখানে কাজ করতে পারি দ্যাট স্মোকি হোয়াইট হলো। আচ্ছা এখানে ফন্টের ইয়েটার নাম ফন্ট ফ্যামিলি, স্পেসটা নিয়ে ছেড়ে দিই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এটা ফন্ট ফ্যামিলি নিলাম। আর হুম ফন্টে একটু ওয়েটটা বাড়িনি, ফন্ট দিলাম আমি 600। আচ্ছা এই হবে, ঠিক আছে। হুম তো এইভাবে সবগুলোকে আমি এখানে সাজিয়ে দিই। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা হেডারটা একটু যেন বেশি ডার্ক হোক, তো আমি কি বলবো তাহলে এটা বোঝা যায় দ্যাট ইজ অনলি দ্য হেডার। বলবো হেডার, এই ব্যাকগ্রাউন্ড কালার হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু কি করবো ডিপ করবো, হ্যাঁ কালার ব্ল্যাক, এটা ব্ল্যাকের মধ্যে হলো একটা ডিপ ব্ল্যাক। ওপাসিটিটা কমে নেব ঠিক আছে এইভাবে বোঝা গেল। হুম হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ভেরি গুড, এতটা হয়ে গেল, বুঝে গেছে। নেক্সট এখানে কোনটা যেন ছিল, হ্যাঁ আচ্ছা এবারে যেমনি আমি হোমে আছি, তো যেন বোঝা যায় আমি হোমে আছি। ঠিক আছে, হুম তো আমি ওটা কালারটা চেঞ্জ কালারটা যেন চেঞ্জ হয়। ঠিক আছে, হ্যাঁ তো আমি একটা ডট অ্যাক্টিভ বানাবো। ঠিক আছে, ঠিক আছে, এর শুধু ব্যাকগ্রাউন্ড কালার আমি একটু রেড করবো। ঠিক আছে, আচ্ছা তো এখানে আমি করলাম, এখানে একটু এইভাবে রেড করবো। মানে হোম পেজে থাকলে হোমটা কালারটা চেঞ্জ হ্যাঁ হবে, অন্য কোনো হোমটা, পেজে থাকলে ওটার কালারটা তো আচ্ছা আমি এখানে শুধু একটা ক্লাস লাগিয়ে দেবো অ্যাক্টিভ। তো দেখো, শুধু আমি একটা আলাদা হ্যাঁ করে অ্যাক্টিভ ক্লাস বানালাম, আর ওই ক্লাসটা আমি হোমের মধ্যে চিপকে দিলাম। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এইভাবে ক্লিয়ার। হ্যাঁ আর ওই অ্যাক্টিভ ক্লাসটা যদি সবকটার মধ্যে দিই সেই তাহলে পেজটায় গেলে সবগুলো ইয়ে হয়ে সেইটা যাবে। কালার হ্যাঁ এক্স্যাক্টলি, হুম যেটার মধ্যে দিব ওটার মধ্যে হয়ে যাবে। বুঝা গেল। হুম হুম ঠিক আছে, তো এখান থেকে একটা স্পেসিং নিয়ে নিচ্ছে, এখান থেকে স্পেসিং নিয়ে নিচ্ছে, এখানে হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ এইবারে এবার একটা মেন কাজ আছে। এবার দেখ আমি যদি মেনটাকে বললাম না, মেন উইথ 100%, ঠিক আছে, আর হাইট আমি বললাম 200 VH। ঠিক আছে, তো হুম এবারে দেখ এখানে দেখ এই জিনিসটা একটু উইয়ার্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ প্রথম তো হচ্ছে কি আমার হেডারটা দেখ উপরে চলে যাচ্ছে, যেহেতু আমার হেডারটা যেন এক জায়গায় যেন থাকা উচিত। ঠিক হ্যাঁ আছে, তো ওটার জন্য কি করব দেখ আমি এখানে দুটো কাজ করতে হবে। একটা এখানে আমাকে যে মেন যে আছে, মেন 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 যা এখানে ব্ল্যাক করে দিলাম। লাস্টে হ্যাঁ যে কন্টেনার, এর আমাকে ব্যাকগ্রাউন্ডটা এখানে আমাকে পজিশন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এটাও ফিক্স করতে হবে। তো রিফ্রেশ করি। আচ্ছা এটা ছাড়ো, এটা একটু একটু করো। এটা গেল, এটাও না এটাও না এটাও না। আহ, যে স্যার হেডারটা আছে, এক্স্যাক্টলি হেডারটা, হেডারটা আছে এখানে। ঠিক আছে, এবার হেডারটা কি করবো না, এর পজিশন আমি করে দিব রিলেটিভ, সরি রিলেটিভ না, স্ট্যাটিক, সরি স্টিকি। ঠিক আছে, আর করবো টপ 0। ঠিক আছে, তো এবারে আই গেস এবারে দেখ, এবার এটা কি হলো, স্টিকি হয়ে গেল। এটা ফিক্সড করলে ওখানে থাকতো না, হ্যাঁ এটা ফিক্স করলে স্টিকি না করে ফিক্সড দেখ, হ্যাঁ ওই তো থাকছে বাট স্টিকি রাখা তাহলে বেশি প্রিফার হয়। ঠিক আছে, ও স্টিকি রাখা কাজ বেশি কি বেশি কিছু ডিফারেন্ট করে হ্যাঁ অনেকবার কি হয় না, ওটা তো অ্যাবসলিউট পজিশন নিয়ে। ঠিক আছে, হ্যাঁ বুঝাচ্ছি, আচ্ছা ফিক্সের মধ্যে প্রবলেম কি এখন মনে পড়লো। ফিক্সের মধ্যে প্রবলেমই হবে না। দেখ আমি মেনের মধ্যে কিছু লিখছি। ঠিক আছে, মেনের মধ্যে আমি কিছু কন্টেনার লিখলাম, দেখ লোরেম টেক্সট লিখলাম। ঠিক আছে, হুম আর এটা গেলাম আমি ফিক্সের মধ্যে, কোথায় গেল এখন কি আছে, ফিক্স আছে। ফিক্সড আছে ঠিক আছে, এবারে দেখ কি হচ্ছে, এখানে দেখ এটা ব্যাকগ্রাউন্ড পিছনে নিয়েছে দেখছিস, হেডারের হ্যাঁ পিছনে আছে। ঠিক আছে, বাট যেটা হ্যাঁ আমি এটা স্টিকি করবো না, কোথায় গেল, ঠিক আছে, তো দেখ এটা কোথায় আছে, হলো। ও আচ্ছা আচ্ছা ওটা আচ্ছা বুঝেছি ঠিক আছে, তো এটা ডিফারেন্স আছে, বুঝা গেল। হুম হ্যাঁ ঠিক হ্যাঁ আছে ক্লিয়ার, এটা তাই বলে হ্যাঁ এটা স্টিকি রাখা উচিত। ঠিক আছে, আচ্ছা ওকে। এবার তুই মেনের মধ্যে যাও কাজ করবি, তুই নিজের হিসেবে কাজ করতে পারিস। আচ্ছা আর এবারে টপ ইকুয়াল টু 0 দিলে ওটার মানে টপ ইকুয়াল টু 0 দিলাম, দেখ আমি যদি টপ ইকুয়াল টু 0 যদি মানে এটা কি উপরে যেন শুধু সবসময় চিপকে থাকে। ঠিক আছে, আচ্ছা আমি যদি টপ আর ইকুয়াল টু টপ যত
টপ হ্যাঁ অন্য কিছু দিলে নিচে চলে আসবে। টপ ইকুয়াল টু 10 পিক্সেল দিব, তো মানে 10 পিক্সেল নিচে সবসময় থাকবে, হলো? আচ্ছা, বুঝেছি। ঠিক আছে, তো আমি হুম, তাই জন্য এখানে কি হুম, দিলাম টপ ইকুয়াল টু 0, এটা যেন সবসময় উপরে থাকে। হ্যাঁ, বুঝা গেল? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এবারে কন্টেনারের এটা হলো ওকে। এবারে কন্টেনারটা আমাকে ঠিক করতে হবে, তো কন্টেনারটা কি বললাম, কন্টেনার আমি কোনো হাইট দিলাম, ঠিক আছে? ঠিক আছে, এবার যে কন্টেনার হাইট আমি হাইট দিলাম, অটোমেটিকলি ওটা নিজে রিকভার করবে, ঠিক আছে? হুম, বুঝা গেল সবাইকে? হ্যাঁ, ঠিক আছে, তো এবার হ্যাঁ, কোনো প্রবলেম হচ্ছে না। এবারে আমি এর উপরে নিজের হিসাবে কাজ করতে পারি, ঠিক আছে? হুম, আচ্ছা, এবারে একটা অন্য জিনিস দেখাচ্ছি, স্ক্রোল বারটাকে নিজের হিসাবে কাস্টমাইজ করো, ঠিক আছে? আচ্ছা, এইটা, আচ্ছা, স্ক্রোল বার এই যে এইটাকে বলে তোর থাম্ব, ঠিক আছে? এইটা, আচ্ছা, আর এটাকে বলে যেটা ট্র্যাক। হ্যাঁ, এটা যেটা ধরে আছি না, এটাকে বলে হ্যাঁ, থাম্ব, ঠিক আছে? আর হ্যাঁ, নিচে যেটা যার উপরে রান করছে ওটাকে বলে ট্র্যাকার বা ট্র্যাক, ট্র্যাকার, ঠিক আছে? আচ্ছা, তো হ্যাঁ, এখানে লিখবো আমি ডাবল ডট স্ক্রোল বার, স্ক্রোল বার ট্র্যাকার, ঠিক আছে? হুম, এখানে দিলাম উইথ, এটা হয়ে যাচ্ছে উইথ। হুম, কালারটা ঠিক আছে, এটা কারেক্ট আছে। ব্যাকওয়ার্ডটাকে ঠিক করি, ওকে। ওকে, এটা দিলাম। আচ্ছা, make it as scroll bar, then width দিলাম 6, হ্যাঁ, হলো? এটা শুধু দিয়ে রাখো। ওটা কি করলে লাস্ট? শুধু আমাকে আগে ওয়েবকিট স্ক্রোল বারে আমাকে লাস্ট, চেঞ্জ করতে হবে, ঠিক আছে? প্রথমে আমি একে আগে width দিলাম, ঠিক আছে? তারপরে আমি এদেরকে width দিলাম, ও, তাহলে, আচ্ছা, ঠিক আছে? তো নিজের হিসাবে আমি যে কালারটা বলবো, হ্যাঁ, নিজের হিসাবে কালারটা নিয়ে নেবে, যেমন ব্ল্যাক আছে, তো আমি বললাম কি এটা পুরো ব্ল্যাক থাকবে থামটা, আর সরি ট্র্যাকারটা, আর এটা পুরো হোয়াইট থাকবে, বা এইভাবে একটা হোয়াইট নিলাম, তো এইভাবে, ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, বুঝেছি, ঠিক আছে, হ্যাঁ, তো এটা আমি নিজের হ্যাঁ, হিসেবে কাস্টমাইজ করলাম। হ্যাঁ, তুই এর মধ্যে নিজের আলাদা আলাদা হুম, বর্ডার দিতে পারিস, এমনি দেখ বর্ডার রেডিয়াস দিলাম, ঠিক আছে? বর্ডার রেডিয়াস 2 পিক্সেল, 2 পিক্সেল দিলাম। তো দেখ এটা একটু একটু কার্ভ হয়েছে, আমি এটা বেশি কার্ভ করলে, আমি 20 পিক্সেল করলে, তো দেখ কার্ভ হলো, হ্যাঁ। ঠিক আছে? এবার তারপরে এই লেন্থটাও কমানো যায়, যেটা না, যাচ্ছে লেন্থটা তুই কমাতে পারবি না, লেন্থটা তো ওটা তোর পেজের উপরে ডিপেন্ড করছে না, হ্যাঁ, পেজ, হ্যাঁ, 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 ওটা তোর ঠিক পেজের আছে, উপর ডিপেন্ড করছে, ওটা কি পেজের উপর, হ্যাঁ, ক্লিয়ার? বাকি তুই হ্যাঁ, ভিতরের মধ্যে যাও কন্টেনার রাখ, অমনি ওই হিসাবে রাখতে পারিস, ঠিক আছে? আচ্ছা, হুম, এরপরে তো আজকে আমরা মোট কি কি বুঝলাম, কি করে স্টাইলিং করতে হয়, প্যারেন্টিং কি করে করতে হুম, হয়, তারপরে স্ক্রোল হুম, বার কি করে চেঞ্জ করতে হয়, দেন তোর ইনার হ্যাঁ, শ্যাডো কি করে দিতে হয়, সার্চ বার, সার্চ বারটা কি করে বানালাম, ঠিক আছে? হ্যাঁ, আর কি ছিল, স্ক্রোল বারটা তো হয়ে গেছে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা ফিক্স কি করে করতে হয়, যেন চেঞ্জ না যেন না হয়, হ্যাঁ, স্টিকির কাজটা কি হ্যাঁ, মানে একটা রিয়েল অ্যাপ্লিকেশন দেখলাম স্টিকির কি হয়, সেদিন আমরা এর আগে শুধু হ্যাঁ, আমরা এটা বুঝেছিলাম, ঠিক আছে? তো এগুলো আমরা আজকে কমপ্লিট হ্যাঁ, করলাম। আর একটা লাস্ট দেখে নিই, হ্যাঁ, একটা হচ্ছে মিডিয়া কোড, ঠিক আছে? @media, ঠিক আছে? এবার দেখ মিডিয়া কোয়েরি কি হয় না, মিডিয়া কোয়েরি অ্যাকচুয়ালি আমার স্ক্রিন মানে আলাদা আলাদা যেন সিএসএস রান করে, যেন আলাদা আলাদা স্ক্রিন ভিতরে,
ঠিক আছে? এটার কে করে? এটা করে মিডিয়া কোয়েরি। বুঝা গেল? তুমি আরেকবার বলো, কিছু শোনা গেল না। মিডিয়া কোয়েরি কি করে? আমার আমার যে পেজে যে হ্যাঁ উইথ ইয়েটা যে আছে, কি বলবো তো, দেখ, এবার যেমনি আমার আমি পেজের ইয়েটা কম করছি, ঠিক আছে? এবার কম করলাম, ঠিক আছে? তো আমি চাই যখন আমার হ্যাঁ স্ক্রিনে যখন উইথটা যখন কমে যাবে না, তখন যেন সার্চ বারটা, হ্যাঁ। লোগোটা, মানে কোন একটা পার্ট যেন হেঁটে যায়, আর বা এদের এগুলো যেন উইথ গুলো কম হয়ে যায় এইভাবে, ঠিক আছে? তো আচ্ছা ওই কাজটা কি করে করবো দেখ, ওটা বলে রেসপন্সিভ ওয়েবসাইট, ঠিক আছে? তো ওর জন্য আমাকে জিনিস চালাতে হ্যাঁ হবে মিডিয়া কোয়েরি, ঠিক আছে? তো হ্যাঁ ওটা লিখবো কি করে? ওটার জন্য লিখলাম @media, ঠিক আছে, স্ক্রিন, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, ওর জন্য হ্যাঁ প্রথম কাজটা কি আছে না, যেন মনে থাকে, যারা যারা ভিএস কোড করছিস ওরা তো হয়ে যাবে অটোমেটিকলি। যাদের ভিএস কোড বা যারা আবার নোটপ্যাডের মধ্যে প্র্যাকটিস করছে, ওদের যে আমি এটা বলতে চাইবো কি, এর মধ্যে যেন নেম ইজ ইকুয়ালস টু ভিউ পোর্ট, আর কন্টেন্ট ইকুয়াল টু উইথ ইকুয়াল টু ডিভাইস মাইনাস উইথ, আর ইনিশিয়াল স্কেল 1.0 এটা করা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে মিডিয়া হ্যাঁ। কোয়েরিটা কাজ করবে, নাহলে কাজ করবে না, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তো এবারে হলো স্ক্রিন। আমি বললাম কি মিডিয়া স্ক্রিনের উপরে চালাও, হুম অ্যান্ড আর তারপরে আমি বললাম মিনিমাম উইথ, ঠিক আছে? একটা এখানে মিনিমাম উইথ, ঠিক আছে? মিনিমাম উইথ কি হয় না, আমার কখন, মানে কত স্ক্রিনের পিক্সেল থাকবে তাকে ওই সিএসএসটা যেন কাজ করে। তো আমি বলবো যখন আমার স্ক্রিনের পিক্সেল যখন 900 পিক্সেল হয়ে যাবে না, তখন আমি বলবো হ্যাঁ কি আমার যে হেডারটা যে আছে, ঠিক আছে, হেডারটা যে আছে ও যেন ডিসপ্লেটা হ্যাঁ। তুমি নান করে দাও, ঠিক আছে? তো এবার বুঝবো কি করে? আমি করলাম, এটা করলাম, আর এবারে আমি এটাকে রেসপন্সিভ বানাবার জন্য এটার উপর ক্লিক করবো, আর স্ক্রিনে উইথ আমি 1000-এর মধ্যে নিয়ে আসি, উইথ 1000 ডিসপ্লে নান, বা কি বলে বডি, বডিটা ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? এবারে কি প্রবলেম আছে, মিনিমাম উইথ, এটা হয়ে গেল ব্যাকগ্রাউন্ড কালার, মিনিমাম উইথ এটা করবো ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। এবারে দেখ, যখন আমি স্ক্রিনের উইথটা, যখন আমি 9900 পার করছি না, মানে 900 কম করছি, হুম। ঠিক আছে? দেখ, যেই 900 কম করলাম, হ্যাঁ। এটা পুরো ব্যাকগ্রাউন্ডটা আমার কি হয়ে গেল, রেড, ঠিক আছে? এই হবে, আচ্ছা, ঠিক আছে? ওটাকে এবারে ম্যাক্স দিতে হবে, এক্স্যাক্ট, আর মানে মিনিমাম ম্যাক্স মানে, 900 অব্দি অল হ্যাঁ, থাকবে। না, আর মিনিমাম দিলে কি হয় না, মিনিমাম হয় উল্টাটা, মানে 900 যখন পার করবে তারপরে, আর ম্যাক্সিমাম দিলে কি হবে, 900-র ভিতর হলে তারপরে কি হবে, ঠিক আছে? বুঝা গেল? আচ্ছা আচ্ছা। আচ্ছা, হ্যাঁ এবার সিমিলারলি আমি বলবো যখন স্ক্রিনের উইথটা আমার 400 বা 600 যখন পার করবে, তখন এটা কোনো অন্য কালার নিয়ে দিবে, ঠিক আছে? তো আচ্ছা আগে এটা 900-র মধ্যে হলো, এটা দেখো, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। এই হুম হবে। তো আলাদা হুম। আলাদা স্ক্রিনের জন্য আলাদা আলাদা, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ তো এবারে তুই নিজের হিসাবে এটা কাস্টমাইজ করতে পারিস। দেখ, যেমনি আমি বললাম কি যখন এটা এতটা যখন হবে, ঠিক আছে, হ্যাঁ এই এতটা যখন হবে, তখন এর সাইজ গুলো একটু যেন কম হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ। আমি কি বলবো, আহ, এর সাইজটা মানে কি হলো, এটা ট্যাগ না তো, এই যে আমাকে শুধু যে জিনিসটা হুম মেইন আমাকে চেঞ্জ করবার আছে, আমি শুধু ওটা লিখবো। তো বললাম এটা লিখলাম, আর এর মধ্যে বললাম ফন্ট সাইজ বলে দিলাম আমি
1 RU আচ্ছা এই ছোট হবে 1 size আচ্ছা আগে কি ছিল 1 REM ছিল 0.7 REM হ্যাঁ এটা হলো হচ্ছে না তো? ও হ্যাঁ 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 ঠিক আছে আমি হয়তো ওর এটা কম হ্যাঁ দিয়েছি 2 to 1 হ্যাঁ হ্যাঁ এবারে ঠিক আছে ঠিক আছে এটা বড় হলো হ্যাঁ ঠিক আছে 900 না করে এটা আমি হ্যাঁ 1200 না 1200 করে দিচ্ছি তো যেই বড় করলাম বড় হলো যেই 1200 হলো ছোট হলো ঠিক আছে হুম সেকেন্ড এই যে লোগোটা হ্যাঁ যে আছে লোগোর একটু যেন সাইজটা যেন কম হয়ে যায় তো লোগো হলো লোগোটা যে উইথ আছে আমি এটা বলে দেবো 5% তো এবার দেখ যেই ছোট হবে আচ্ছা উইথটা ছোট হয়ে গেছে অবভিয়াসলি লোগোটা ছিল না হ্যাঁ তারপরে আমি শুধু হাইটটা করে দেবো না লোগোর উইথটা করে দেবো আমি 10 ওকে একটু বাড়িয়ে দিই ওটা অলরেডি শ্রিঙ্ক করছিল না এর আগে দেওয়ার আগে হুম, লোগোটা এটা দেখছি হুম, এর হাইটটাকে একটু ম্যানেজ করতে হবে লোগোর হাইটটাকে বাতানো হ্যাঁ এবার ঠিক আছে আচ্ছা হ্যাঁ হুম, হুম, এইভাবে হ্যাঁ ঠিক আছে তো এবারে কি হ্যাঁ নিজে নিজে কাস্টমাইজ হয়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ হুম আচ্ছা বাট তোদেরকে টেনশন নিতে হবে না কেন কি এটা লোগোটা আমি অনেক বড় নিয়ে নিয়েছি যার জন্য এটা প্রবলেম করছে বাট যখন হুম অ্যাকচুয়াল ডিজাইনিং হয় প্রোডাকশনের মধ্যে তখন লোগোটা একদম পারফেক্ট লোগো আসে ঠিক আছে আচ্ছা তো এটা হলো এখানে একটা চেঞ্জেস হ্যাঁ হলো আর হ্যাঁ এইটাও যেন একটু চেঞ্জ হয়ে যাক ডট সার্চ র্যাপারের ভিতরে যে ইনপুট ঠিক আছে ইনপুটটা আছে ওর যেন ফন্ট সাইজটা একটু কমে যাক ফন্ট সাইজ আমি 1 REM দিয়ে দেবো ঠিক আছে তো যেই চেঞ্জ করবো এভাবে লিখলাম ফন্ট সাইজ 0.1 REM ফন্ট প্রপার ফন্ট 0. এক মিনিট আমি এখানে কিছু উল্টা পাল্টা লিখে দিলাম ফন্ট সাইজ এখানে 1.13 REM লিখেছি ওকে আউটলাইন দিয়েছি প্যাডিং দিয়েছি আর সানসেট ঠিক আছে আহ, ও আচ্ছা আমি উল্টাই কাজ করছি 600-র মধ্যে আমি কাজ করছি এখনো মনে পড়লো দাঁড়া এটা ক্রপ তাই বলে এটা হচ্ছে না হ্যাঁ হুম এবারে ঠিক আছে এবারে লোগোটা আর এটা যেন ইয়েটা এটা একটু ছোট হবে ঠিক আছে সার্চ বাটনটা হ্যাঁ তো এটা কি হলো ডট সার্চ র্যাপার ডট সার্চ বিটিএম ডট সার্চ বিটিএম তো ফন্ট সাইজ 0.7 এটা ছোট হলো ঠিক আছে তো এইভাবে হ্যাঁ তো এটা যেমনি বড় হলো এটা হ্যাঁ এটা ছোট হলো হ্যাঁ ঠিক আছে আর হ্যাঁ এ হ্যাঁ যেন তখন তারপরে যে সার্চের যে আছে সার্চ উইথ হয়ে যাবে এটা যেন 50% এবার একটু ইয়ে হবে হুম ঠিক আছে হ্যাঁ হোল্ড হ্যালো
हाँ मैम आपको 9:15 में आपको कॉल करे, 9:15 के बाद, 9:15 के बाद आपको कॉल करे। हेलो हेलो। हाँ नहीं मैम, हेलो हेलो, एक्सक्यूज मी, सुनिए, अब हम आपको 9:15 में कॉल करें, एक्चुअली हम क्लास ले रहे हैं अभी, है ना। 9:15 में हम आपको कॉल, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো এই জিনিসটা বুঝা গেল, ঠিক আছে। আচ্ছা, একটা লাস্ট পার্ট তোদেরকে বুঝাই। আমরা দাঁড়া, হ্যাঁ বল 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 বল। মাঝখানে কিছু বললে এক্ষুনি? না না, এক্ষুনি কি কিছু আমি বললাম বললে? এতটা বুঝা গেল, কথা আমি এটা কেটে দিয়ে গেছে। করছি, হ্যাঁ 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 है হ্যাঁ। না। তো এইভাবে একটা পারফেক্ট হেডার বানানো, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ লাস্ট একটা বুঝাচ্ছি তোদেরকে, একটা হলো হ্যামবার্গার মেনু বার, ঠিক আছে। ওইটা কি আমি তোদেরকে হুম বুঝাই, ঠিক আছে। এটা ইন্টারেস্টিং জিনিস, ওর মধ্যে কি না, শুধু তোকে এখানে খুঁজতে হবে একটা, দাঁড়া, এই এটা কি হলো, এখানে আমি খুঁজি, এখানে হ্যামবার্গার, হ্যাঁ, তো এখান থেকে দেখ, ঠিক আছে, এটা কপি করলাম, হ্যাঁ আর এটা জাস্ট পেস্ট হ্যাঁ। করলাম, ঠিক আছে। তো এখানে তো দেখতে পাচ্ছিস, এখানে কোথায় পেস্ট করলে আরেকবার দেখো। এই যে ন্যাভের পরে, ন্যাভের পরে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ এবারে এখানে একটা ন্যাভ, আমি কিছু দিলাম না, আমি বললাম কি হ্যাম দিলাম, ঠিক আছে, ওটা হ্যাম দিলাম। তো হ্যাঁ এবারে বললাম কি, যে হ্যামটা যে আছে না, ডট হ্যাম, ঠিক আছে, যে ডট হ্যাম, এই ডট হ্যামটা হ্যাঁ আমার একটু ফন্ট সাইজটা আমি একটু বাড়িয়ে দিই। এটা দেখ, এখন এটা দেখা যাবে না, আমি চাইবো এটা তখন দেখা যাবে যখন স্ক্রিনের ভিতরে যখন কম হবে। তো আমি বলবো ফন্ট সাইজ, আমি বলবো 2REM, ঠিক আছে, এভাবে। আর ফন্ট কালার কালার দিলাম আমি হোয়াইট, এতটা হলো, বুঝা গেল, ঠিক আছে। একটু প্যাডিং দিয়ে দেবো একটু, যাতে হ্যাঁ। ভালো লাগে, প্যাডিং দিলাম আমি আহ, 5 পিক্সেল, ঠিক আছে। তো এই দেখ হলো, ঠিক আছে। আমি কি করব, এইটা আমি আপাতত আমি এটা কি করব, এটা আমি বলবো ডিসপ্লে নান। তো এখন আর ডিসপ্লে হবে না, ঠিক আছে। আমার যেই স্ক্রিনের উইডথটা কম কম হবে, হ্যাঁ ঠিক আছে, আমি এটা কি করলাম, হ্যাঁ হ্যাঁ। যেই আমার স্ক্রিনের উইডথটা কম হবে তখন আমার হ্যামটা দেখানো শুরু হবে, ডিসপ্লে ব্লক, ঠিক আছে। তো দেখ, যে কম হলো তখন দেখা যাবে, আর তখন কি হবে, তখন আমার এই ডিসপ্লে জিনিসগুলো, ব্লক, হ্যাঁ বল 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 বল। ডিসপ্লে ডিসপ্লে, ব্লকটা করলে বলতে যখন ছোট হবে ব্লক করলে ব্লক। না না, ডিসপ্লে ব্লক মানে জিনিসটাকে আবার তুমি আবার রিটার্ন নিয়ে আসো ওই ব্লকের মধ্যে ঢেলে দাও, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা। বুঝা গেল। বুঝেছি, হ্যাঁ 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 হ্যাঁ। তো এইভাবে দেখ, এই যেই বড় বুঝেছি। করব হেঁটে গেল, যেই ছোট করলাম ডিসপ্লে, ঠিক আছে। আর তখন আমি হ্যাঁ বলবো কি এইগুলোকে হ্যাঁ তুমি হাঁটিয়ে দাও, এই যে ইতে, ঠিক আছে। তখন আমি বলবো এর ডিসপ্লেটা আমার তখন নান হয়ে যাবে, সরি সরি সার্চেরটা হবে, সার্চেরটা না, আমার এক যেন কি নাম যেন, এটা হয়ে গেল মেনু বা ন্যাভ, ঠিক আছে। তখন আমার ন্যাভের, ন্যাভের ন্যাভের ভিতরে কি যেন ছিল, মেনু ডট মেনু কন, মেনু কনের ডিসপ্লেটা না, ঠিক আছে, এটা হলো। এইবারে হ্যামের মধ্যে যখন আমার কার্সারটা যাবে, তো এর মধ্যে কার্সারটা যে আছে, কার্সারটা আমার কি হবে, পয়েন্টার, ঠিক আছে, কোনটা? এইভাবে, ঠিক হুম, আছে। এবারে দেখ, যখন আমি হ্যাঁ বড় করব তো এটা হলো, যখন ছোট করব তো এটা চলে যাবে। এমনি হয় নর্মালি, হ্যাঁ ঠিক আছে। এবারে নেক্সট হ্যাঁ হ্যাঁ। যখন আমি এর উপর ক্লিক করবো না, তখন আমার জিনিসটা দেখা যায়, ঠিক আছে। তখন মেনুগুলো দেখাবে। হ্যাঁ, তো ওইটা আমার কনসেপ্ট চলে হ্যাঁ আসে তখন তোর ইয়ে, কি যেন বলে ওটাকে, জাভা স্ক্রিপ্টে, ঠিক আছে। তো আমি শুধু ডিজাইনিংটা এখন বলে দিচ্ছি, যখন আচ্ছা জাভা স্ক্রিপ্টে যখন পার্টটা আসবে তখন ওটা কন্টিনিউ। ডিজাইনটা কি আছে না, আচ্ছা কি যখন মেনু কন্টেনারটা যে আছে, মেনু কন্টেনারে তোর পজিশন আমার হয়ে যাবে তোর অ্যাবসলিউট, ঠিক আছে। তো কি হলো, পজিশন অ্যাবসলিউট করলে এটা নিচে আচ্ছা চলে যাবে, ঠিক আছে। আর আমি উইথ দিয়ে দিব, সরি লেফট দিয়ে দিব, আমি দিয়ে দেবো এর মধ্যে তোর 0 পিক্সেল, ঠিক আছে। তো এইভাবে চলে এলো। আর টপ দিয়ে দিলাম আমি 70 পিক্সেল, ঠিক আছে।
তো এটা এতটা নিচে যাবে, ঠিক আছে। আর এর মধ্যে ডিসপ্লে করে দেবো আমি, সরি ডিসপ্লে তো ফ্লেক্স আছেই, শুধু আমি ফ্লেক্স ডাইরেকশনটা আমি চেঞ্জ করে দেবো, ফ্লেক্স ডাইরেকশন করে দেবো কলাম। তো দেখ একের নিচে কলম। এক চলে এলো, ঠিক আছে। আর আমি উইথটা করে দেবো এর মধ্যে 100%, ঠিক আছে, তো এতটা হলো। হুম। আর হাইটও করে দেবো আমি এর মধ্যে 100%, ঠিক আছে। হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড একটু করে দিই 100 PH, ঠিক আছে। আর এবার করবো জাস্টিফাই কন্টেন্ট, আমি করব স্পেস ইভেনলি, ঠিক আছে। তো দেখ এইভাবে পুরো ইয়ে হলো, ঠিক আছে। আর যে হুম। ফন্ট মেনুর ভিতরে যে ফন্ট গুলোর ভিতরে যে এ আছে, ওর যেন উইথ হয়ে যায় 100%, আর ওরও হাইটও যেন হয়ে যায় তোর 100%, ঠিক আছে, আচ্ছা। হুম হুম। ঠিক আছে। আর এর মধ্যে আমি হ্যাঁ। করব ডিসপ্লে ফ্লেক্স, সরি ফ্লেক্স, ঠিক আছে। আর তখন করে হুম দেবো এর মধ্যে তোর যেন এই যে এই পার্টটা যেন সেন্টারে চলে আসে, আমি এটা চাই। তো করবো জাস্টিফাই কন্টেন্ট হুম। সেন্টার আর অ্যালাইন আইটেম সেন্টার, তো দেখ হলো সেন্টারে। টেক্সট অ্যালাইন সেন্টার করবো না, জাস্ট অ্যালাইন আইটেম হ্যাঁ ওটা সেন্টার। করে দিলে নিজে নিজেই হয়ে যাবে, ঠিক আছে। তো আচ্ছা। আমাকে যদি এটা হুম। একটু, এবার আমি যদি এর কি বলবো সাইজ ফন্ট সাইজ একটু বাড়িয়ে দেবো, 1.4 RB, একটু বড় যেন লাগে এভাবে, ঠিক আছে। হুম হুম হুম। এটা স্পেস ইভেন্টলি না করে স্পেস বিটুইন করি, ঠিক আছে। তো এইভাবে, ঠিক আছে। হুম। একটা অপশন ছিল আমার চারটে ছিল না, ঠিক আছে, স্পেস ওকে। আর এর মধ্যে কি করবো এবারে, এর একটা ব্যাকগ্রাউন্ড থাকবে নিচে, ব্যাকগ্রাউন্ড কালার আমি করব জোন করে দিই, এটা পুরো লুকিয়ে যাচ্ছে এটা হয়ে গেল। আর এটা একটু আলফাটা কমিয়ে দিই, ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে এইভাবে। আর হুম এটা একটু বেশি স্পেস নিয়ে নিচ্ছে, তো আমি এটা 100 VH না করে আমি এটা করে দেবো 100 VH না করে, 100 VH না করে আমি এটা করে দেবো 60 VH এর বোঝা যাবে, ঠিক আছে এইভাবে এমনি করে হ্যাঁ। দেবো, ঠিক আছে। এবারে হ্যাঁ। আমি এই যে মেনু কন্টেনার আছে না, হ্যাঁ। এটা আমি আপাতত এটা লেফট করব -100, ঠিক আছে, মাইনাস আচ্ছা -100%, ঠিক আছে। তো দেখ এটা হেঁটে গেল, ঠিক আছে। আমি চাই যখন এর উপরে ক্লিক যখন করবো না তখন এটা যেন রিটার্ন চলে আসে এইভাবে, ঠিক আছে। তো আচ্ছা। ওটার জন্য ওখানে তখন একটা জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট আছে, তো এটা আমরা যখন জাভাস্ক্রিপ্ট পড়বো তখন এটা আমরা এটা কন্টিনিউ করবো, বাট এইভাবে আচ্ছা। জিনিসটাকে বানানো হয়, ঠিক আছে। এবার দেখো হ্যাঁ। এই বড় হবে, ওটা হেঁটে গেল, এটা চলে এলো, যে ছোট হবে এটা হ্যাঁ। চলে এলো, ঠিক আছে। তো আজকে আমরা হুম কি কি হুম। বুঝলাম, মিডিয়া কোয়েরি বুঝলাম, কি করে নেভিগেশন বারটা বানায় ওটা বুঝলাম, তো এগুলো আজকে আমরা অনেক কিছু শিখেছি, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। আজ হ্যাঁ। এতটাই রাখতে দে, নেক্সট ক্লাস আবার কন্টিনিউ, ঠিক আছে।